বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা হলো মাগুরা। এর বুকের উপর দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। মুসলিম রেনেসার কবি ফরুক আহমদের এই মাগুরা নানা দিক দিয়ে বিখ্যাত। মাগুরায় পাওয়া যায় সেই বিখ্যাত রসমালাই। আর কি কি আছে মাগুরায়, মাগুরা কি জন্য বিখ্যাত, এই নানা বিষয় নিয়ে আজকে আমরা জানবো আমাদের বিতর্কিক আরিশা থেকে। আজকের বিতর্কে এই মুহূর্তে আহ্বান করছি মাগুরা থেকে আগত আরিশাকে। বন্ধুরা, আরিশা। আসসালামু আলাইকুম সবাইকে। কথা আরম্ভ করার আগে আমি ধন্যবাদ জানাইতে চাই আমাদের স্যার মেহেদি আরিফরে আমারে এইখানে দাঁড়াইয়া আমাদের জেলা নিয়ে কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মাগুরা জেলা থেকে আইছি। আমি মাগুরা জেলার ছোট্ট একটা মেয়ে আরিশা। আজকে কিন্তু স্যার আমাদের এই মঞ্চে মাগুরা জেলায় কিন্তু সেরা। আপনাদের মতো আমিও জানি যে যুক্তি না দিয়ে কোনো কথা কাউরে বিশ্বাস করানো যায় না। তাই আজকে আমাদের এই মঞ্চে মাগুরা জেলায় যে সেরা এই কথাটা সবাইরে প্রমাণ করে দিয়া যাবো। তার আগে সাওয়াল মনিরা সবাই একটু মনে করার চেষ্টা করেন। একবার আমাদের এই ক্লাসে একটা প্রতিযোগিতা হয়েছিল না, স্পোকেনের কালেকটিভ নাউন্সের উপর। ওই প্রতিযোগিতায় কিন্তু বরিশালের মনু, তারপর পাগনার পাগলা কেউ কিন্তু কিছু হইতে পারছিল না। মাগুরা জেলার আমি কিন্তু প্রথম হয়েছিলাম। তাই এইখান থেকে কিন্তু বোঝা যাইতেছে যে আমাদের মাগুরা জেলায় কিন্তু সেরা, একদিক দিয়ে শিক্ষিত হয় তারা অনেক। আর এরাও যদি না মানতে চান তাহলে একটা কথা কইতাছি, এই ধরেন বরিশালের মনু, তারপর পাগনার পাগলা কিছুক্ষণ আগে অনেক কথা কয়ে গেল। এখন আমি সত্যি কথা কইতাছি স্যার, তাদের কথা কিছু বোঝা যায় আর কিছু কথা মাথার উপর দিয়ে চলে যায়। এখন আমি জানি আমার কথা কিন্তু কেউ সবাই বুঝতেছেন, আমার কথা কিন্তু কারো মাথার উপর দিয়ে চলে গিয়ে আসমানে ভাসতেছে না। তাই এইখান থেকে বোঝা যাইতেছে যে মাগুরা জেলার ভাষা কিছুটা বইয়ের ভাষার মতো। মাগুরা জেলার মানুষ হয়ে থাকে মিষ্টি ভাষী, তারা ভালো করে কথা বলে, তারা কারোর সঙ্গে ঝগড়া টগড়া কিছু করে না। এখন ঝগড়ার কথা যেহেতু উঠলো, তখন বরিশাল্লা মনুকের কথা তো উঠবেই। বরিশাল্লা কারো লগে কথা কইতে গেলেই একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাই দেয়। এর বাসা ওর বাসা, হ্যানতেনের বাসা ও মনু এমন কই একেবারে পরের মানুষটারে পুরো শেষ করে দেয় পরে। তারপর আসি ঢাকার কথা নিয়ে। এখন ঢাকার চাউল যে এতটি কথা কয়ে গেল, ঢাকার চাউল কি ভুলে গেছিল যে ঢাকার জিনিসের কি দাম? একটা জিনিস কিনতে গেলে কেউ কিছু কিনতে পারে না ঢাকায় আসার কারণে। আর এইখানে কিন্তু আপনারা কেউ মানা করতে পারবেন না যে আপনাদের ক্রিকেট দেখতে ভালো লাগে না বা ক্রিকেট খেলা দেখেন না। আমরা সবাই কিন্তু কম বেশি ক্রিকেট খেলা দেখি। এখন ক্রিকেটের কথা যখন উঠলো, তখন অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাও তো উঠবে। এখন সাকিব আল হাসান যদি না থাকতো তাহলে একটু আপনারাই কোন, বাংলাদেশের ক্রিকেট টিম কি কখনো আন্তর্জাতিক পর্যায়ে যায় ক্রিকেট খেলতে পারতো? জীবনেও না, জীবনেও না। এখন সাকিব আল হাসান কোথায় জন্ম নিয়েছে একটু কোন তো? সাকিব আল হাসান আমাদের মাগুরা জেলায় জন্মগ্রহণ করছে। এখন মাগুরা জেলায় যেহেতু সেরা ক্রিকেটার সাকিব আল হাসান জন্মগ্রহণ করছে, তাই নিঃসন্দেহে আমাদের মাগুরা জেলায় সেরা। আমাদের মাগুরা জেলায় এই মঞ্চে সেরা সেরা। তাইলে চলে সবাই আর বেশি বিতর্ক না করে এক লগে কই, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সেরা, আমার জেলা মাগুরাই সেরা। এখন আমি যদি মাগুরা জেলা নিয়ে কথা কই তাহলে তো দিন রাতের কোনো ব্যাপারই না। সবাই কইছে তাকে দিন রাত লেগে যাবে, কিন্তু আমার দিন রাত লাগবে না। বছর শেষ হয়ে গেল মাগুরা জেলা নিয়ে আমি কথা কই একেবারে শেষ করতে পারবো না। তাই এইখানে তো আমার সময় বেশি নাই, স্যার তো আমাদের বেশি সময় দেয় নাই। তাই এইখানেই আমার এই জেলা, আমার মাগুরা জেলা নিয়ে কথা শেষ করতে হইতাছে। মোট কথা আমাদের মাগুরা জেলায় কিন্তু সেরা। ধন্যবাদ।